হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের তেল ঝাল রেসিপি, যেটা খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কীভাবে রান্নাটা করলাম। এইখানে নিয়েছি কিছুটা পাবদা মাছ, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। তারপর এর ভিতর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে সরিষার তেল ভালো করে মাখিয়ে 10 মিনিট এখন রেস্টে রাখবো আমি। 10 মিনিট পরে ফেরত আসলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপরে লবণ হলুদ মাখানো যে মাছগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এখন দেখতে পাচ্ছেন নিচের এক পাশ ফ্রাই করা হয়ে গেছে, এখনও উল্টে আমি আবার ফ্রাই করে নেব খুব সুন্দরভাবে। যেহেতু পাবদা মাছটি একটু নরম হয় সেই জন্য একটু ভালো করে ফ্রাই করে নিলে ভালো হয় এই রান্নাটা খেতে। তারপর ওই তেলের ভিতর আবার অল্প পরিমাণে তেল দিয়ে কালো জিরা আর কাঁচামরিচের একটা ফোড়ন করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। দেখতে পাচ্ছেন হালকা করে কিন্তু গোল্ডেন হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি, আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়। এখন এইখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে একসাথে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আবার ভেজে নেব তেলের সাথে। বেশ কিছুক্ষণ পর ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখানে মশলাটা কষানোর জন্য। ঢাকনাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে, আমাদের উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিছে। বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এইখানে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখতে পাচ্ছেন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, নিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে ভালো করে বলক উঠিয়ে নেব। তার পাশ থেকে কিন্তু বলক উঠে গেছে। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম পাবদা মাছ সেটা দিয়ে দেব ঝোলের ভিতর। ঝোলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন এই পর্যায়ে, যেহেতু মাছটা আমাদের ভেজে নেওয়া ভালো করেই। তারপরে মাছের ভিতর দিয়ে মাছ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম জাস্ট মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটতে আসছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই তেল ঝাল পাবদা মাছের রেসিপিটা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই করে রাখবেন যাতে আমি যখনই রেসিপি ছেড়ে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন জাস্ট কালারটাও জাস্ট ওয়াও হয়েছে, দেখতে কিন্তু অসম্ভব মজাদার এবং লোভনীয় দেখাচ্ছে। আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।